দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচির বিভিন্ন খবর জানাচ্ছিলাম। এবারে মৎস্য ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা, তার সাথে কথা বলবো। নিবিড়, মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করতে মৎস্য ভবনের সামনে থেকে কি পরিমাণ মানুষ যাচ্ছেন এবং কি বলছেন মানুষজন এই কর্মসূচি নিয়ে? কাজরি, আসলে বেশ খানিকক্ষণ আগে থেকে কিন্তু আমি এই মৎস্য ভবনের সামনে অবস্থান করছি এবং যেহেতু বিকেল 3টায় মূল কর্মসূচি এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু এই মৎস্য ভবনের সামনে দিয়ে কিন্তু যে যারা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এসেছেন তারা কিন্তু মৎস্য ভবন দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন। পাশাপাশি অনেককে দেখছি আমরা এই মৎস্য ভবনের মোড়ে তারা দাঁড়িয়ে তারা এই যে মার্চ ফর গাজা কর্মসূচির সাথে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এই যে আজকের যে বিশাল জনসমাবেশ, সেই জনসমাবেশ থেকে ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষের ওপর যে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তো সেই ইসরায়েলের প্রতি কিন্তু তারা হুঙ্কার প্রকাশ করছেন, পাশাপাশি হুঁশিয়ার করছেন এবং তারা জানান দিচ্ছেন যে ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে বাংলাদেশের মানুষজন আছেন। এবং জানিয়ে রাখি, বিকেল 3টার অনুষ্ঠানে কিন্তু প্রায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে তারা বলছেন এবং কয়েক লাখ মানুষের সমাগম উপলক্ষে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে কিন্তু শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও আমরা দেখছি যে অনেকেই আসছেন। বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি, তারাও কিন্তু বলেছেন যে আসলে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তারা আসলে হুঁশিয়ারি উচ্চারণ করবেন এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে কিন্তু তারা দাঁড়াবেন। সেই বার্তাটি কিন্তু আসলে আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচির মধ্য দিয়ে তারা দিতে চাচ্ছেন বিশ্ববাসীকে। এবং আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু যে যারা অংশ নিতে এসেছেন তারা কিন্তু আসছেন এবং তারা ধীরে ধীরে এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু তারা যাচ্ছেন এবং অনেকে কিন্তু আমরা দেখছি যে মৎস্য ভবনের মোড়েও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তারা আরো কিছুক্ষণ পরে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবেন এবং এই আজকের এই কর্মসূচি উপলক্ষে কিন্তু আসলে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু তারা অংশ নিচ্ছেন এবং আজকে সকল রাজনৈতিক ভেদাভেদ বলে নিজেদের ভেদাভেদ বলে কিন্তু তারা আসলে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এক কাতারে উপস্থিত হচ্ছেন এবং ধীরে ধীরে আরো কিন্তু লোকজন আসছেন এবং তারা যেমনটি বলছেন যে আজকে কিন্তু মোট কয়েক লাখ মানুষের সমাগম হবে এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং এই আশপাশের এই এলাকায়। এবং তারা একটি কথাই বলছেন যে বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে আমি কয়েকজনের কাছে প্লেকার্ডও দেখেছি যে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন লেখা প্লেকার্ডও কিন্তু দেখেছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু তারা একটি বার্তায় বাংলাদেশ থেকে তারা পৌঁছে দিতে চাচ্ছেন, সেটি হলো বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে। ফিলিস্তিনের যাদের ওপরে গণহত্যা চালানো হচ্ছে। আমরা আপনার কাছ থেকে জানছিলাম খবর, মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে অনেকেই যাচ্ছেন, আমরা যেমনটি ছবিতেও দেখছিলাম। দর্শক, সহকর্মী নিবিড় সাহার সাথে কথা হচ্ছিল। এই কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার চন্দ্রিমা উদ্যানের নিরাপত্তার তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকায় পরিস্থিতি কেমন দেখছেন? অদিতি, কিছুক্ষণ আগে কিন্তু আমি রাজধানী ঢাকার এই মার্চ ফর গাজা উপলক্ষে রাজধানীতে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটা দেখার জন্য রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, শেরেবাংলা নগর, কল্যাণপুর, শ্যামলী সহ বেশ কিছু এলাকা ঘুরেছি, মিরপুর সড়ক সহ। এই মুহূর্তে আমি রাজধানী কারওয়ান বাজারে রয়েছি এবং মার্চ ফর ঢাকা যেহেতু বেলা 3টা বাজে শুরু হবে, এই
মার্চ ফর ঢাকাকে কেন্দ্র করে রাজধানীতে শাহবাগ বা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু এই তার সমর্থক যেসব মুসলিম ভাইয়েরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শাহবাগের দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আগাচ্ছে। তারা বাস, পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল যেভাবে পারে তারা কিন্তু এই শাহবাগ বা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছে। এই রাজধানীতে এই মার্চ ফর ঢাকাকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু আর্মি বা যৌথ বাহিনী তারা কিন্তু সেটা নিরাপত্তা জোরদার রেখেছে। বিশেষ করে এই কারওয়ান বাজার থেকে শাহবাগগামী যে সড়কটাতে এখানে যৌথ বাহিনীর সদস্য, সেনাবাহিনী তারা রয়েছেন, র্যাব রয়েছে, র্যাবের সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। যদিও এই মার্চ ফর ঢাকাকে কেন্দ্র করে এই এলাকাগুলোতে যানজটের প্রচণ্ড চাপ রয়েছে, গণপরিবহনের প্রচণ্ড চাপ এবং যানজট বাড়ছে। গাড়ি ঠিক সেভাবে এখন কিন্তু চলছে না। কারওয়ান বাজার থেকে কিন্তু অনেক সমর্থক রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মিরপুর, সাভার, টঙ্গী থেকে যেসব সমর্থক বা ইসলামী সমমনা মানুষ যারা এই মার্চ ফর ঢাকায় প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের এই হামলার প্রতিবাদে যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারাই এভাবে আসছেন এবং তাদের হাতে ফিলিস্তিনের যে পতাকা, ব্যানার, বাংলাদেশের পতাকা অনেকে নিয়ে আসছেন এবং আমরা যৌথ বাহিনীর সদস্য তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সব যাতে সুন্দরভাবে হয়, যাতে মানুষ স্বাভাবিক, যারা সাধারণ মানুষ ওই রাজধানী ঢাকায় চলাচল করছেন তারাও যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেই বিষয়টা কিন্তু তারা নজরদারি করছেন। এবং সবাই কিন্তু আজকের এই মার্চ ফর ঢাকা প্রোগ্রামকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আগ্রহ রয়েছে। আজকে আসলে এই প্রোগ্রামটা যেহেতু শাহবাগ বা সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর ঢাকা হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করে শুধু এখন এই সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকায় থাকবে। এখন মানুষের আগ্রহ কিন্তু এই এলাকার মধ্যেই বেলা যত বাড়ছে মানুষ তত কিন্তু বাড়ছে। সব মিলিয়ে অতীতে বলা চলে এই মার্চ ফর ঢাকা বা এই ফিলিস্তিনের সমর্থকদের সমর্থনে এই কর্মসূচিতে কিন্তু মানুষের আগ্রহ বাড়ছে, মানুষ যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে রাজধানীতে কিন্তু একটু যানজট বা সব মিলে গণপরিবহন এক ধরনের স্থবির হয়ে যাচ্ছে। এই হচ্ছে অতীতে এখন পর্যন্ত কারওয়ান বাজার, শাহবাগ, এই ফার্মগেট সহ অন্যান্য এলাকার সর্বশেষ পরিস্থিতি। অদিতি, সৈকত, আপনার কাছ থেকে আমরা ঢাকার বিভিন্ন সড়ক পরিস্থিতির খবরও একসাথে জেনে নিচ্ছিলাম।